তোমরা তোমাদের প্রোগ্রাম কেমন হলো রবিবারে, এবং তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব সাবধানে থেকো, যাতে এই রোগটা তো জানো তোমরা খুব সংক্রামক রোগ। তো অতএব তোমরা খুব সাবধানে থেকো, সবসময় মাস্ক পরে থেকো, আর একটু দূরত্ব বজায় রেখো। যখনই কেউ কাশে তার থেকে দূরে থেকো, এবং বা ফিরে যখন যাবে বাড়িতে তখন কাপড়টা ধুয়ে নিও, রাত্রিবেলা ধুয়ে রেখো, সকালে এইভাবে দেখে সাবধানতা রেখো। আর তোমরা হাত সবসময় সাবান দিয়ে ধুইও। আমি তোমাদের সকলকে খুব মিস করছি। আমি এইরকম একটা পরিস্থিতিতে আমার খুব তোমাদের কথা মনে হয়, এবং আমি একটু আশ্বস্ত আছি যে তোমাদের এখনও কারোর কোনো এরকম সংক্রমণ হয়নি। আর যাই হোক, তোমরা ভালোভাবে থেকো, আর সবসময় ভগবানের স্মরণ নিয়ে থেকো। এই রকম পরিস্থিতিতে যখন কোনো রকম কারোরই আশ্রয় নেওয়ার সম্ভাবনা থাকে না, তখন ভগবানের চরণাশ্রয় নিয়েই থাকতে হবে। এবং সেই জন্যই এই রকম দুঃখ দুর্দশা যদি আসে, ভক্তরা মনে করে এটাই ভালো হলো, যে যখন আমি সুখে থাকি তখন ভগবানের কথা ভুলে যাই। দুঃখের মধ্যেই আমরা ভগবানকে বেশি করে মনে করি। আর এইরকম একটা সময় যখন এসেছে, যখন সকলেই একেবারে নিরাশ হয়ে বসে আছে, যে কোনো এই রোগের কোনো ওষুধ নেই, এই রোগটা হলে যে কি হবে সেটা বুঝতে পারছে, কিন্তু কিভাবে যে এই রোগটার প্রতিষেধ করা যায়, প্রতিষেধক কিছু খুঁজে পায়নি এখনো। আর এটা যে হবে, এরকম একটা পরিস্থিতি যে পৃথিবীতে আসবে, সেটা আমরা আগে থেকেই বুঝতে পেরেছি। কেন মানুষেরা এত পাপ করছে, তারা এত গাভী হত্যা করছে, এত পশু হত্যা করছে, তার কি কোনো ফল হবে না? এই যে পাপ, এখন ওরা বুঝতে পারছে যে আমিষ আহারের কুফলটা কি। ওরা এখন ভাবছে যে ওই চীন দেশে ওরা নানা রকম বাদুড় খায়, বানর খায়, এই ধরনের ইয়ের জন্য ওদের এই সমস্ত হচ্ছে, বাদুড়, বানর, শুয়োর। কিন্তু ওরা ভেবে দেখছে না যে গরু খাওয়াটা ওদের থেকেও মারাত্মক, গো হত্যাটা এই সমস্ত থেকে আরও মারাত্মক। এটা ওদের কাছে স্পষ্টভাবে দেখা দিয়েছে যে বাদুড় খাওয়ার ফলে বা শুয়োরের মাংস খাওয়ার ফলে এটা হয়েছে। ওখানে ওরা সব খাচ্ছিল, ওরা চীন দেশে বাদুড় খাচ্ছে, বানর খাচ্ছে, সাপ খাচ্ছে, আর শুয়োর, এগুলো তো ওরা খাচ্ছে। শুয়োর, মুরগি, গাভী, গোমাংস, প্রতিদিন লক্ষ লক্ষ গরু হত্যা হচ্ছে পৃথিবীতে। তো তারই ফল এখন এইভাবে দেখা দিয়েছে, এবং স্বাভাবিকভাবেই মানুষ মারা যাবে। ধরিত্রী মাতা, বসুন্ধরা, ধরণী, পৃথিবী আমাদের মা। মা এতদিন ধরে সহ্য করে যাচ্ছিল, কিন্তু এখন মা ক্রুদ্ধ হয়ে তার রুদ্র মূর্তি ধারণ করেছে। এই মূর্তি হচ্ছে কালী। এই মায়ের ধ্বংসাত্মক মূর্তি মহামায়ার হচ্ছে কালী। আর তার ফলে আজকে দেখো সারা পৃথিবী জুড়ে কি হয়েছে, লক্ষ লক্ষ মানুষ এইভাবে আক্রান্ত হয়েছে, পৃথিবীর সর্বত্র। প্রায় পৃথিবীর প্রতিটি দেশ আক্রান্ত হয়ে গেছে। আমেরিকাতে শত শত
লোক আক্রান্ত হয়েছে, শত শত না, শত সহস্র লোক আক্রান্ত হয়েছে। আমেরিকাতেই 3,000 লোক, 3,000-এরও বেশি লোক মারা গেছে, প্রায় 4,000 লোক মারা গেছে, একদিনে 1300 লোক মারা গেছে। এখন আমাদের হতে পারে যে আমরা তো পশু হত্যা করিনি, আমরা তো করিনি, কেন আমরা কেন এর দ্বারা প্রভাবিত হচ্ছি? এর উত্তরে আমি বলবো যে যখন পৃথিবীর অবস্থাটা ভালো ছিল তখন সেই ভালো অবস্থায় আমরা পৃথিবীতে মজা করেছি। এখন পৃথিবীর অবস্থা যখন খারাপ হচ্ছে তখন সেটাও আমাদেরকে প্রভাবিত করবে। এইটা পরিবেশটা আমাদের প্রভাবিত করছে। অতএব আমরা কি করব? কৃষ্ণের চরণ নিয়ে, কৃষ্ণের শ্রীপাদপদ্মের স্মরণ নিয়ে থাকব। আমাদের ভাবটা কি হবে? রাখব মারবি রাখবি জয় ইচ্ছা তোহারা, মারবি রাখবি জয় ইচ্ছা তোহারা। এইটাই আমাদের মনোভাব। মারবি রাখ, কৃষ্ণ যদি মারে কে রাখবে? রাখে কৃষ্ণ, মারে কে? মারে কৃষ্ণ, রাখে কে? আমি এই নিয়ে ভক্তিবিনোদ ঠাকুরের একটা খুব সুন্দর শরণাগতির একটা গান আমি গেয়েছি। তো ওটা অনেকে খুব করছে। তো তোমরা যদি না পেয়ে থাকো, প্রেমানন্দ তোমার কাছে যদি থাকে তাহলে ভক্তদের ওটা দিও, আর যদি না থাকে তাহলে কৃষ্ণ কিশোরকে জানিও, কৃষ্ণ কিশোর কপি তোমাকে পাঠাবে, অথবা লিঙ্কটা পাঠাবে যেখান থেকে তুমি ওটা নিতে পারো। ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন? তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে, তব ইচ্ছা বশ ত্রিভুবন। তোমার ইচ্ছারই বশবর্তী এই 3টি ভুবন। আমার বাংলা গানের বইটা নিয়ে, জাস্ট গেট ইট ফ্রম দ্য, তব ইচ্ছা বশ ত্রিভুবন। এই ত্রিভুবন, এই সারা জগৎ তোমার ইচ্ছারই বশবর্তী। তব ইচ্ছা বশ ত্রিভুবন। আমি গানটা দেখে নিচ্ছি। তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে, তব ইচ্ছা বশ ত্রিভুবন। ব্রহ্মা আদি দেবগণ তব দাস অগণন, করে তব আজ্ঞার পালন। এই ব্রহ্মাণ্ড যারা পরিচালনা করছে, ব্রহ্মা আদি দেবতারা, তারা সকলেই ভগবানের নিত্য দাস। তারা তাদের ইচ্ছা মতো কিছু করতে পারছে না, তারা সকলেই ভগবানের দাস এবং তারা সকলেই ভগবানের আজ্ঞা পালন করছে। তব ইচ্ছা মতে যত গ্রহগণ অবিরত, শুভাশুভ ফল করে দান। তোমার ইচ্ছা অনুসারে সমস্ত গ্রহগুলি শুভ এবং অশুভ ফল দান করে। আর সেটা কিভাবে হচ্ছে? আমাদের কর্মফল অনুসারে হচ্ছে। ভগবান বলছে না যে তোমার রোগ হোক আর তুমি ভালো থাকো। ওটা আমরা যেভাবে আচরণ করছি সেই অনুসারে আমাদের ফল ভোগ করতে হচ্ছে। রোগ শোক মৃত্যু ভয় তব ইচ্ছা মতে হয়, তব আজ্ঞা সদা বলবান। এই যে রোগ শোক মৃত্যু ভয়, এগুলি সবই তোমার ইচ্ছা মতো হয় এবং তোমার আজ্ঞাই সবসময় বলবান। তব ভয়ে বায়ু বয়, তোমার ভয়ে বায়ু বইছে। চন্দ্র সূর্য সমুদয় স্বনিয়মিত কার্য করে। চন্দ্র সূর্য এরা তাদের নিজেদের কাজ করে। সকালবেলা সূর্য ওঠে, সন্ধ্যাবেলা সূর্য অস্ত যায়, তারপরে চাঁদ ওঠে। চাঁদের শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ এই অনুসারে ক্রমশ পূর্ণিমা, অমাবস্যা এগুলো হচ্ছে। তারা এই বিভিন্ন দেবতারা
তারা নিজেদের কাজ করে যাচ্ছে, স্ব নিয়মিত কার্য করে। তুমি তো পরমেশ্বর, পরব্রহ্ম পরাৎপর, তব দাস ভকতৈ অন্তরে। তুমি তো পরমেশ্বর, তুমি পরব্রহ্ম, তুমি পরাৎপর, কিন্তু তোমার বাস তোমার ভক্তের হৃদয়ে। সদাশুদ্ধ সিদ্ধ কাম, ভকত বৎসল নাম, ভকত জনের নিত্য স্বামী। তোমার সমস্ত যে কার্য সেগুলো সমস্ত সিদ্ধি প্রদান করে এবং সেগুলি সমস্ত শুদ্ধ বিশুদ্ধ। এবং তোমার নাম ভক্ত বৎসল, কেন তুমি তোমার ভক্তদের পালন করো, ভক্তদের রক্ষা করো। হ্যাঁ, ভকত জনের নিত্য স্বামী, তুমি ভক্তদের নিত্য স্বামী, নিত্য প্রভু, তুমি ভক্তদের একমাত্র প্রভু। তুমি তো রাখিবে যারে, কে তারে মারিতে পারে। তুমি যাকে রক্ষা করবে, কে তাকে মারতে পারে। সকল বিধির বিধি তুমি, সমস্ত বিধির নিয়ন্তাদের নিয়ন্ত্রক হচ্ছ তুমি। তোমার চরণে নাথ করিয়াছে প্রণিপাত, ভকতি বিনোদ তব দাস। তোমার দাস ভক্তি বিনোদ ঠাকুর বলছেন যে তোমার এই নিত্য দাস ভক্তি বিনোদ তোমার চরণে প্রণিপাত করেছে, প্রণতি নিবেদন করেছে। বিপদ হইতে স্বামী, অবশ্য তাহারে তুমি রক্ষিবে তাহার এই বিশ্বাস। হে প্রভু, তার এই পূর্ণ বিশ্বাস আছে যে তুমি তাকে এই বিপদ থেকে রক্ষা করবে। তাহলে এই যে একটা বিপদ এসে দেখা দিয়েছে, এখানে আমরা এখন কি করব? আমরা ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় নিয়ে, ভগবানের চরণাশ্রয় নিয়ে আমরা থাকবো। আমাদের মনোভাব কি? তুমি তো রাখিবে যারে, কে তারে মারিতে পারে। আর তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে। সুতরাং মারবি রাখবি যো ইচ্ছা তোহারা। তুমি আমাকে মারবে কি রাখবে সেটা তোমার ইচ্ছা। তবে আমি যেন চাই, আমি শুধু চাই যে চিরকাল যেন আমি তোমার দাসানুদাস হয়ে তোমার সেবা করে যেতে পারি। এবং যদি মৃত্যু আসে, আসুক, তবে আমার প্রার্থনা যেন পরজন্মেও যেন আমি তোমার সেবা করে যেতে পারি, তোমার প্রতি ভক্তিপরায়ণ হতে পারি। এইটি আমাদের মনোভাব। আমি এখন ক্লাস দিচ্ছি। প্রেমানন্দ প্রভু বলেছে যে তোমরা ক্লাস শুনছো। ও বলেছিল যে আমি যদি 9টায় না দিয়ে 9:30 ক্লাস দিই তাহলে তোমাদের শুনতে অসুবিধা হবে, কেন 12টার সময় তোমাদের লাঞ্চ ব্রেক, ওই সময় তোমরা শুনতে পারবে। তা আমি প্রেমানন্দকে বললাম যে 12টার সময় তোমরা যদি এই ক্লাস শোনো তাহলে তোমরা প্রসাদ পাওয়ার সময় পাবে না। তার থেকে বরং তোমরা রেকর্ড করে রেখো, ওই রেকর্ডটা তোমাদের সময় মতো শুনো। দুপুরবেলা যখন কাজ করো তখন ওই প্রসাদের যে লাঞ্চ ব্রেকটা পাও, ওই সময় প্রসাদটাই নিও। আমি তো চেষ্টা করছি তোমাদের প্রসাদের জন্য কোনো একটা ব্যবস্থা করতে, কিন্তু ওটা হয়ে উঠছে না। সিঙ্গাপুরে ভক্ত পাওয়া এত কঠিন, আর এখান থেকে সিঙ্গাপুরে ভক্ত নিয়ে গেলেও 1 মাস মতো থাকতে পারবে, এবং ওখানে কাজও করতে পারবে না। সুতরাং আমি দেখছি কি করা যায়। আর তোমরা যে এত সুন্দরভাবে ভক্তিপথে অবলম্বন করেছো, ভক্তির পথ এগিয়ে চলছো, এটা আমাকে খুব আনন্দ দেয়। এবং সেই সময় আমার অনেক সময় আমি একটু ব্যথাও অনুভব করি যে এত কষ্টের মধ্যে তোমরা আছো, এত ঘন্টা প্রতিদিন কাজ করছো, তা সত্ত্বেও তোমরা 16 মালা জপ করছো, নিজেরা রান্না করে প্রসাদ পাচ্ছ। আবার রবিবার দিন, একটা দিন যে ছুটি পাও, সেই দিনটাও মন্দিরে এসে তোমরা কাটাচ্ছ। এটা যে কি এক অপূর্ব সুন্দর দৃষ্টান্ত তোমরা স্থাপন করছো। সেজন্য আমি অত্যন্ত আনন্দিত, এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করি
যে তিনি যেন তোমাদের যথাযথভাবে পুরস্কৃত করেন, তিনি যেন তোমাদের সম্পূর্ণরূপে তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করেন, তোমাদেরকে খুব ভালো ভক্তরূপে তিনি যেন তার কৃপা আশীর্বাদ সব সময় তোমাদের প্রতি বর্ষণ করতে থাকেন। তোমরা সকলে ভালোভাবে থেকো। আর এই যে ক্লাস আমি এখন তো রামায়ণ নিয়ে ক্লাস দিচ্ছি, আগে আমি এই সময়টায় আমি স্থির করেছিলাম যে উদ্ধব গীতা নিয়ে আলোচনা করব, কিন্তু রামনবমী এসে যাওয়ায় আমাকে অনুরোধ করা হলো যে আমি যেন রামায়ণ নিয়ে বলি। তো রামায়ণ তো একদিনে শেষ করা যায় না, তাই জন্য আমি কয়েকদিন ধরে রামায়ণ বলছি তোমাদের কাছে। ভালো লাগছে তো রামায়ণ শুনতে? আর আমি কাল পরশুর মধ্যে আমি রামায়ণ শেষ করে দেবো, করে আবার উদ্ধব গীতা শুরু করব। উদ্ধব গীতার চয়ন করার উদ্দেশ্য এইটা ছিল যে এই যে পরিস্থিতিটা উদ্ধবের পরিস্থিতির মতনই হয়েছিল, বা উদ্ধবের পরিস্থিতিটা আরও খারাপ ছিল। ওই সময় উদ্ধব জানতে পেরেছে, কৃষ্ণই উদ্ধবকে বলেছে যে 7 দিনের মধ্যে দ্বারকা ধ্বংস হয়ে যাবে। দ্বারকায় ওদের বাসস্থান, তারা সব যদু, এবং সেই যাদবদের রাজধানী হচ্ছে দ্বারকা। 7 দিন পরে দ্বারকা সমুদ্রে লীন হয়ে যাবে। এবং তাই কৃষ্ণ সকলকে বলেছে যে চলো আমরা প্রভাস তীর্থে যাই, কেননা দ্বারকা এখন হয়ে যাবে। তাহলে ভেবে দেখো যে কীরকম একটা পরিস্থিতি। কেউ যদি এখন এসে তোমাকে বলে যে 7 দিন পরে সিঙ্গাপুর সমুদ্রে তলিয়ে যাবে, তোমাদের মনোভাব কীরকম হবে? অবশ্য সিঙ্গাপুরে তোমাদের অতটা হয়তো টান নেই, কেন তোমাদের টান তো রয়েছে বাংলাদেশে। কিন্তু শুধু তাই নয়, দেখো তারপরে উদ্ধব কি জানতে পারলো যে সমস্ত যদু, তার পরিবারের যত সমস্ত সদস্য, একটা বিরাট পরিবার, সেই পরিবারের সকলে মরে যাবে। তাহলে ভেবে দেখো কীরকম একটা পরিস্থিতি। কেউ যদি এসে তোমাকে বলে যে তোমার পরিবারের সকলে মরে যাবে, কেমন লাগবে তখন? উদ্ধবের সেরকম পরিস্থিতি হয়েছিল, 1 2 নয়, সবাই মরে যাবে। এবং কৃষ্ণ ভগবত ধামে ফিরে যাবেন। অপ্রাকৃত দ্বারকা, চিন্ময় দ্বারকায় কৃষ্ণ ফিরে যাবে। উদ্ধব বলেছিল আমাকেও সঙ্গে নিয়ে যান, কৃষ্ণ বললেন না, তুমি কিছুদিন থাকো এখানে। কৃষ্ণের অন্য একটা পরিকল্পনা ছিল যে সকলকে তো এই কৃষ্ণ ভক্তির মাহাত্ম্য বা কৃষ্ণ তত্ত্ব জ্ঞান দেওয়া গেল না, যারা এটা পেল না তাদেরকে দেওয়ার জন্য উদ্ধবকে থেকে যেতে হলো। অতএব আমাদেরও ইয়েটা কীরকম, কর্তব্যটা কি, যে আমরাও এখানে আছি এইভাবে উদ্ধবের মতো সকলকে কৃষ্ণ কথা শোনাবার জন্য, কৃষ্ণ ভক্তি প্রদান করার জন্য। যতক্ষণ আমরা এখানে আছি আমরা এইভাবে কৃষ্ণ সেবা নিয়ে থাকি, আর সব পরিস্থিতিতেই কৃষ্ণ ভক্তি প্রচারটাই আমাদের একমাত্র উদ্দেশ্য হবে। তাহলে কি হবে? তাহলে যখন এরকম দুর্দশাগ্রস্ত অবস্থা আসবে তখন আমরা বিচলিত হব না, তখন আমরা ভাববো আরে এটা তো একটা খুব ভালো সুযোগ, এখন সকলকে গিয়ে আমি কৃষ্ণের কথা বলি। আর কৃষ্ণের কথা বলা মানে কি? কৃষ্ণের কথা বলা মানে কৃষ্ণ যে ভগবান সেটা জানিয়ে দেওয়া, আর আমরা যে সকলে তার নিত্য দাস সেটা জেনে নেওয়া, এবং এই ভক্তির মাধ্যমে ভগবানকে ভালোবাসার মাধ্যমে
আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারব। আর ভগবানের সঙ্গে যুক্ত হলে আর আমাদের জীবনে কোনো দুঃখ দুর্দশা থাকবে না। কেন ভগবানের সঙ্গে যুক্ত হলেই আমরা আমাদের সচ্চিদানন্দ স্বরূপ ফিরে পাব। সেই স্বরূপে সচ্চিদানন্দ মানে আমরা নিত্য সৎ, আমাদের কখনো মৃত্যু হবে না। এই শরীরটার মৃত্যু হতে পারে, শরীরটার মৃত্যু হবে একদিন না একদিন, কিন্তু আমি ভগবানের নিত্য দাস রূপে আমি চিন্ময় আত্মা, এবং সেই চিন্ময় আত্মা শাশ্বত সনাতন। আমি চিন্ময় আত্মা, আমার মৃত্যু নেই, আমি পূর্ণ জ্ঞানময় চিৎ, আমি পূর্ণ চেতন। আমার মৃত্যুর মধ্যে কি হয়? অচেতনতা আসে, কিন্তু আমি চিরকালই চেতন। এই দেহটা কখনো চেতন, দেহটা কখনো অচেতন, কিন্তু আত্মা সর্বক্ষণই চেতন। আত্মার অচেতনতার কোনো স্থিতি নেই, এবং আত্মা, আমি আত্মারূপে আনন্দময়। এই জগৎটা দুঃখময় হতে পারে, এই জগতে আমরা দুঃখ ভোগ করতে পারি, কিন্তু আমি আমার প্রকৃত স্বরূপে আনন্দময়। এই তিনটে জিনিস বুঝে এটা সকলকে বোঝাতে হবে। মৃত্যু ভয় পাচ্ছ, তুমি তো অমর, মৃত্যু ভয় কেন? তুমি দেহ ত্যাগ করবে। মৃত্যু মানে দেহটা ত্যাগ, আর তুমি অমর, অতএব তুমি সর্বদাই চেতন এবং তুমি সর্বদাই আনন্দময়। এই কথাটা নিজে বুঝে অন্যদেরকে বোঝাতে হবে। এবং এই পরিস্থিতিতে যখন মৃত্যুর ভয়ে সকলে ভীত, তখন যদি আমরা ওদের বোঝাতে পারি, ভয় কেন পাচ্ছ? মৃত্যু তো তোমার হবে না, এই মৃত্যুটা দেহটার হবে। আর এই দেহটার কাজই হচ্ছে তাই যন্ত্রণা ভোগ করা। সুতরাং এই দেহটা যদি ছেড়ে দেওয়ার সুযোগ আসে, তাতে অসুবিধা কি আছে? এই দেহটা যদি রোগাক্রান্ত হয়, দেহটা যদি জরাগ্রস্ত হয়, তাহলে এই দেহটা ছেড়ে যেতে অসুবিধা কি আছে? এবং এই জরাগ্রস্ত পুরনো জরাজীর্ণ দেহটা ছেড়ে আমি যদি একটা নতুন দেহ পাই, তাহলে আমার তাতে আক্ষেপ করার কি আছে? এ তো আনন্দের বিষয়। আমি একটা পুরনো শরীর ছেড়ে একটা নতুন শরীর পাব, আর সেই নতুন শরীরটা জড় শরীর হতে পারে, আবার ভগবানের কৃপা হলে সেই আমরা চিন্ময় শরীর পেয়ে যাব, এবং তখন সেই শরীরের আর কখনো মৃত্যু হবে না। এই জড় শরীরটার মৃত্যু হবে। আমরা যদি আরেকটা জড় শরীর পাই, তাহলে একসময় না একসময় সেই শরীরটারও মৃত্যু হবে। কিন্তু ভগবানের ভক্তির প্রভাবে, ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রভাবে, ভগবানের কৃপালাভের প্রভাবে যদি আমরা আমাদের চিন্ময় শরীরটা পেয়ে যাই, ব্যাস, যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। তখন ভগবানের কাছে আমরা ফিরে গেলে সেখানে থেকে আর কখনো ফিরে আসতে হবে না। সেই জন্যই যারা ভগবানের শরণাগত হয়েছে, তারা সমস্ত অবস্থাতে নির্ভয় থাকবে। তো তোমরা এত সুন্দরভাবে ভগবানের সেবা করছো, ভগবানের প্রতি ভক্তিপরায়ণ হয়েছ। আমি আর ভগবানের কাছে প্রার্থনা করি, তিনি যেন তোমাদের সেই দিব্য আনন্দ দান করেন, এবং যতদিন তোমরা এখানে থাকো ভগবানের সেবক রূপে, তোমরা সকলে ভগবানের মহিমা প্রচার করতে থাকো, ভগবানের মহিমা কীর্তন করতে থাকো। হরে কৃষ্ণ। আমি দেখছি কবে আমি আবার সিঙ্গাপুরে যেতে পারি। এখন তো সব প্লেন বন্ধ, কোথাও এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার কথা কি, আমরা ঘর থেকে বেরিয়ে রাস্তাতে পর্যন্ত যেতে পারি না এখানে। তবে আশা করি এক সময় আমি যেতে পারবো সিঙ্গাপুরে আবার, এবং তোমাদের সঙ্গে মিলিত হতে পারবো। তখন আমরা দেখব কি করে আরও বেশি করে ভগবানের কথা আমরা আলোচনা করতে পারি, এবং আমি চেষ্টা করব প্রতি রোববারে তোমাদের সঙ্গে কথা বলতে।
এই সময়। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে, হরি হরি বল। শিল প্রভুপাদ কি জয়। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्यादिशतारिणे। श्रील प्रभुपाद की जय। गौर प्रेमानंदे, हरि हरि बोल।